আজ শচীনন্দন গৌর হরি আমার গৌরে ঘরে আমার আজ শচীনন্দন গৌর হরি আমার। পদকর্তা দেখুন প্রথমেই কি বললেন, প্রথমেই তিনি কলম দিচ্ছেন, মান বিরহ জরে প্রভু ভেল ভোর, ও রাঙা নয়নে বহে গোরার তপ তহিল। বলছে ও রাঙা নয়ন, নয়ন মানে কি গো? নয়ন মানে আমরা জানি চোখ। বলছে ও রাঙা নয়ন, রাঙা মানে কি? রাঙা অর্থাৎ লাল হয়ে যাওয়া। তা বলছে ও রাঙা নয়ন মানে নয়ন দুটি রাঙা হয়ে গেছে। ও রাঙা নয়নে বহে অর্থাৎ বইছে। কি বইছে? অবিরত সবসময় তপতহি লোর বইছে। অর্থাৎ আজ আমার গৌর সুন্দর তিনি কাঁদছে। ও মায়েরা, এক নদের নাগরী গেছিল বাবা ওই সুরধনির তীরে জল আনতে। আর ওই সুরধনির তীরে জল আনতে গিয়ে সেই অপরূপ গৌররূপে নয়ন দিয়ে এসেছে। আর সেই অপরূপ গৌররূপে নয়ন দিয়ে বাড়ি ফিরে এসেছে। ফিরে এসে অপর আর এক নাগরীকে বলছে, ও নাগরী, নাগরী, আজ আমি গিয়েছিলাম সুরধনির তীরে জল আনতে। কি দেখলাম জানিস? বলে কি দেখলি? শোন, আমি দেখলাম আমি সেই গৌর রূপে নয়ন দিলাম। আর আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম সেই গৌর সুন্দরের নয়ন দুটি রাঙা হয়ে গেছে, অবিরত লোর বইছে। অর্থাৎ আজ আমার গৌর সুন্দর কাঁদছে। ও সখী, ও নাগরী, তুই কি আমায় বলতে পারিস যে আমার গৌর সুন্দর কেন কাঁদছে? কেন কাঁদছে? হ্যাঁ গো মায়েরা, বাবারা, আমাদের মনেও এই প্রশ্নটা আসতে পারে, তাই না? আমাদের মনেও তো প্রশ্নটা আসতে পারে। কেননা চিন্তা করুন একবার, যিনি কিনা এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার মাগো কোনো কিছুর অভাব নেই, যার ইশারায় এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, হ্যাঁ গো মায়েরা, তিনি আবার কোন দুঃখে কাঁদবেন গো? তার নয়নে জল কোন দুঃখে? আমাদের যেমন প্রশ্ন, সেই নাগরীরও একই প্রশ্ন। ও নাগরী, তুই কি আমায় বলতে পারিস যে আমার গৌরের সুন্দরে কেন কাঁদছে? তখন সেই অপর নাগরীটি উত্তর দিচ্ছে, ও সখী, তুই কি জানিস না গৌর সুন্দরে কেন কাঁদছে? তবে শোন, বলি শোন, গৌর সুন্দরে কেন কাঁদছে জানিস? কেননা গৌর সুন্দর এই আমাদের মতো কলিহত জীবকে কাঁদা শিখাইতে এসেছে। কেন কাঁদছে? না আমাদের মতো কলিহত জীবকে কাঁদা শিখাইতে এসেছে। হ্যাঁ গো মায়েরা, বাবারা, আপনারাই বলুন, আমরা কাঁদতে জানি তো? ও মায়েরা, আপনারা কাঁদতে জানেন তো? জানেন তো? আমরা সবাই কাঁদতে জানি, তাই না? আপনারা সবাই কাঁদতে জানেন, আর আমরাও কাঁদতে জানি। কেননা মাগো, আমরা যেদিন জননী গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমরা তো প্রত্যেকে কেঁদেছিলাম নাকি? অতএব আমরা প্রত্যেকে কাঁদতে জানি। তাও দেখুন, নাগরী বলছে গৌর সুন্দর আমাদের মতো কলিহত জীবকে কাঁদা শিখাইতে এসেছে। হ্যাঁ গো মায়েরা, আমরা যে কাজটা জানি সেই কাজটা আবার নতুন করে কেন শিখাতে এলেন? দেখুন গৌর সুন্দর কি বলছে, রে কলিরিজি, তোমরা অনেক কেঁদেছ, তবে তোমরা কিসের জন্য কেঁদেছ জানো? বলি শোন। বলে তোমরা কেঁদেছ এই বিষয় বয়ে ভবের লাগি, বিষয় বয়ে ভবের লাগি। তোমরা কেঁদেছ লাভ পূজা প্রতিষ্ঠার লাগি, লাভ পূজারে প্রতিষ্ঠার লাগি। তোমরা
কেঁদেছ কামিনী কাঞ্চনের লাগি। তোমরা কেঁদেছ কামিনী কামিনী কাঞ্চনের লাগি। বলে তোমরা অনেক কেঁদেছ, আমরা কাঁদতে জানি, তবে কেন কাঁদি, কিসের জন্য কাঁদি? দেখুন গৌর সুন্দর বলছে, তোমরা কেঁদেছ বিষয় বৈভবের লাগি, তোমরা কেঁদেছ ছেলে পুত্র সংসারের লাগি। আমার গাড়ি, আমার জমি, আমার জায়গা, আমার ছেলে, আমার মেয়ে, শুধু এই আমার 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 করে আমরা কাঁদতে থাকি। কিন্তু মাগো, গৌর সুন্দর বলছে, হ্যাঁ গো, তোমরা যে এত সংসারের জন্য কাঁদো, কোনোদিনও কি তোমরা ভেবে দেখেছ যে এই সংসারের জন্য কেঁদে তোমাদের কি লাভ হয়? কোনোদিন ভেবে দেখেছি মায়ের? আমরা তো এত কাঁদি, কিন্তু ভাবতে হবে। ভাববো না কেন? আমরা হচ্ছে কলির জীব, আমরা হচ্ছে কলির জীব। যেখানে লাভ আছে সেখানে আমরা আছি, আর যেখানে লাভ নেই দেখতে পাবে। হ্যাঁ, বিনা লাভে কোনো কাজ করতে যাব? আগে কাজ করার আগে জেনে নেব যে এই কাজটা করলে আমার লাভটা কি হবে। যদি আমার লাভ থাকে তাহলে মাগো, সংসারের জন্য যে আমি কাঁদবো, আমার নয়নের জলটা কি এতটাই সস্তা? একবার চিন্তা করব না যে এই সংসারের জন্য কেঁদে আমাদের কি লাভ হবে? দেখুন মায়েরা, আমার কথা না, আমি বলছি না, ভগবান বলছে। বলে তোমাদের সংসারের জন্য কেঁদে কি লাভ হয় জানো? বলে শোনো, এই যে শরীরের যে জ্যোতি ক্রমশ মলিন হতে থাকে। হ্যাঁ গো মায়েরা, সারা জীবনে একই রকম থাকবো না, ক্রমশ মলিন হতে থাকে। আর মলিন হয়ে ব্যাধিগ্রস্ত হয়ে যায়, আর ব্যাধিগ্রস্ত হয়ে প্রলাপ বকতে বকতে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। এটা হচ্ছে আমাদের লাভ। সংসারের জন্য কেঁদে এই লাভটা আমরা পাই। কিন্তু গৌর সুন্দর বলছে, রে কলির জীব, তোমরা একবার কৃষ্ণ বলে কেঁদে দেখো না, যে সে কান্নায় কত আনন্দের হিল্লোল হয়ে যায়। কৃষ্ণ নামে যদি তোমরা কাঁদো, তোমাদের দুঃখ নয়, তোমাদের আনন্দ হবে গো। কিন্তু তোমরা কেউ কৃষ্ণ বলে কাঁদো না, কৃষ্ণ নাম করো না। ও মায়েরা, তো সেই গৌরী সুন্দর আমার নবদ্বীপ মাঝে এলেন, হরি নাম নিয়ে এলেন, কৃষ্ণ নাম নিয়ে এলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম দিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় মায়েরা, সারা দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, কিন্তু আমাদের এই কৃষ্ণ নাম করার সময় হয়ে ওঠে। আমরা বড় সৌভাগ্যবান যে আমরা এই কলিযুগে গৌর সুন্দরকে পেয়েছি, এমন কাঙালির ঠাকুরকে আমরা পেয়েছি। আর কোনো যুগে আসেনি, কোনো যুগে আসেনি, সত্য ত্রেতা দাপর কোনো যুগে আসেনি, একমাত্র এই কলিযুগে এসেছেন এই গৌর সুন্দর। তাই আমরা বড় ভাগ্যবান, ভাগ্যবতী যে আমরা এই কলিযুগে গৌর সুন্দরকে পেয়েছি। তা মায়েরা, একবার আমার সঙ্গে একটু করতালি দিয়ে একসঙ্গে গাইবে। তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে আয়ে নামেতে, আয়ে নামেতে জনম সফল হবে। তোমরা গৌরে গৌরে বলো সবে, প্রেমানন্দে সবাই। হবে। আয়ে নমস্তে, আয়ে নমস্তে,
হবে, ওই নামেতে এই নামেতে জন্ম সফল হবে। ও মায়েরা, বলি বাড়ি থেকে হাতগুলিকে সঙ্গে করে নিয়ে এসেছেন তো? এনেছেন? কই দেখি তো একটু, দেখি সবাই মাথার উপরে তুলে একটু দেখান তো কে কে নিয়ে এসেছেন। আচ্ছা, তাহলে যারা নিয়ে এসেছেন তাদেরকে হাত দিয়েছেন নাকি দিয়ে পাঠিয়েছেন ভগবান? আর যারা তুললেন না তাদেরকে দেননি? কই দেখি কাদের কাদেরকে দিয়েছে, তুলুন তুলুন। এই তো, এই নামাতে বলেছি, সঙ্গে সঙ্গে নামিয়ে দিচ্ছে, দেখো। তোলো সবাই তোলো, একসঙ্গে করতালি দেবো। তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দের উদয় হবে। আই নামেতে এই নামেতে জন্ম সফল হবে। উলুধ্বনি। গৌর গৌর বল সবে, আনন্দে হৃদয় হবে। আজ নামেতে আজ নামেতে জানম সফল হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মায়েরা, এই নাম করলে কি হবে গো? বলছে মনের জ্বালা দূরে যাবে আর কৃষ্ণ প্রেমের উদয় হবে। হরি বলে হরি বল। আমাদের যত সংসারের জ্বালা, যত সংসারের চিন্তা, একবার এই কৃষ্ণ নাম করুন, হরি নাম করুন মন থেকে, দেখুন সব দূরে চলে যাবে। হ্যাঁ, একসঙ্গে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। আমি নামেতে এই নামেতে জন্ম সফল হবে। উলুধ্বনি। গৌর বল সবে, প্রেমানন্দে হৃদয় হবে। আজ নামেতে আজ নামেতে সকলে হবে। হবে না গৌরী গৌরী বল সবে, প্রেমানন্দে উদয় হবে। আয় নামেতে এ নামেতে জন্ম সফল হবে। ও মায়েরা, দেখুন আজ গৌর সুন্দর আমার কাঁদছেন। হ্যাঁ, তা নদের নাগরে এই প্রশ্ন করছে। তো গৌর সুন্দরকে দেখে আসার পর, দর্শন করে আসার পর, সেই অপর নাগরীটির কাছে জানতে চাইল যে গৌর সুন্দর কেন কাঁদছে। তারপর জানার পর ওই নাগরীকে বলছে, ও নাগরিক, ওই গৌর সুন্দরকে দর্শন করে আমার কি মনে হলো জানিস? বলে কি মনে হলো? বলে শোন, আমার কি মনে হলো জানিস? আরে আরে মোর, আরে মোর, আরে মাদ
আরে মর আরে মর আমার শ্রী গৌরাঙ্গ আহারে আরে মর আরে মর শ্রী গৌরাঙ্গ চাঁদ রে আবার অখিল অখিল জীবের মন চলো আহারে দেখো অখিল বেরমান লাঞ্ছন ফাঁদ রে যেন ফাঁদ পেতেছে রে আমার ফাঁদ পেতেছে রে আমার ফাঁদ পেতেছে রে ফাঁদ পেতেছে রে এই ভক্ত মৃগ ধরবার ফাঁদ পেতেছে আরে ফাঁদ ধরিবার লাগি ফাঁদ পেতেছে রে আমার এই ভক্ত মৃগ ধরবার লাগি ফাঁদ পেতেছে রে ভক্ত মৃগ ধরিবার লাগি ফাঁদ পেতেছে রে আমার ভক্ত মৃগ ধর লাগি আমার আমার গৌর হরি ভক্ত মৃগ ধরবার আমার গৌর হরি আমার গৌর হরি ভক্ত মৃগ ধরবার লাগি আমার গৌর হরি ভক্ত মৃগ ধরবার লাগি ফাঁদ পেতেছে রে কি বলো চলো মাগো নাগরীটি এসে কি বলছে অপরের নাগরীকে বলছে ওই গৌর সুন্দরকে দেখে আমার কি মনে হলো জানিস না মনে হলো ও মাইরা এত কথা বলো না গো আস্তে আস্তে কি বলছে দেখো না গৌর সুন্দরকে দেখে মনে হলো বলে আরে মোর শ্রী গৌরাঙ্গ চাঁদ আরে মোর মানে কি গো ও মাইরা এদিকে এদিকে মাইদের কি একটু ডাকো তো ডেকে দাও তো পিছনে পিছনে ডেকে দাও তো আমার কি হয়েছে কিছু সমস্যা বেশি জোরে চিৎকার করো না যদি খুব দরকার থাকে কথা বলতে পারো এত জোরে জোরে বলো না কানে আসছে হ্যাঁ জয় রাধে ও মায়ের একটা কথা বলো তো আরে মোর মানে কি আরে মোর মানে আমার আরে মোর মানে একা আমার বলছে আরে মোর একা আমার কে একা আমার কে একা আমার বলছে শ্রী গৌরাঙ্গ চাঁদ বলে ঘড়িব এই জায়গাটি মায়েরা বাবারা একটু মন দিয়ে আস্বাদন করবেন বলছে আরে মোর শ্রী গৌরাঙ্গ চাঁদ একা আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ নাগরী বলছে একা আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ এখন মায়েরা বাবারা আপনারা একটু বিচার করে আমায় বলুন তো যে নাগরী যে কথাটি বলল যে একা আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ ও মায়েরা কথাটা নাগরী ঠিক বললো না ভুল বললো গো কি মনে হচ্ছে যা মনে হচ্ছে তাই বলুন কি মনে হচ্ছে গো ঠিক ভুল কেন গো মায়েরা হ্যাঁ গৌর সুন্দর সবার দেখেছো মা আমার শুনছে মন দিয়ে শুনলে অবশ্যই বুঝতে পারবে আর বেশি কথা বললে কোনো কাজ হবে কাজের কাজ কিছু হবে না কেননা মায়েরা বাবারা
বাবারা কথা বলে না, আমার মায়েরাই দেখেছি হরিবাসরে একটু বেশি কথা বলে। হ্যাঁ দেখো, তোমরা এখন ভগবানের সংসারে আছো, কিন্তু ভগবানের সংসারে এসে বেশি যদি গন্ডগোল পাকাও, তাহলে মাগর নিজের সংসারে গন্ডগোলটা কিন্তু আগে লাগবে। তখন আর বুঝতেই পারবেন না বাবা কোথা থেকে কি হয়ে গেল সর্বে। জয় রাধে। তাহলে বলছে একা আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ, কথাটা নাগরী ভুল বলেছে। কেন না, গৌর সুন্দর আমাদের সবার, কারোর একার নয়। যেই না এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে বলছি এ আমি কি বলে ফেললাম? ওই গৌর সুন্দরকে তো আমি একাধারে স্থান দিতে পারবো না। তবে ওই গৌর সুন্দর কার হয়? কার? সবার নয় কিন্তু। কার হয় জানো? বলি শোনো, গৌর তারি তো বটে গো, বটে গো, তো বটে গো, তো বটে গো, সর্বেন্দ্রিয় সপেছেন তারি তো বটে, সপেছে তারে তো বটে গো, সর্বেন্দ্র সপেছে তারি তো বটে গো। যে যেন সর্বেন্দ্রিয় সপেছে, 10 ইন্দ্রিয়, দেহ মন প্রাণ সমস্ত কিছু যে গোবিন্দ চরণে অর্পণ করে দিয়ে বলতে পেরেছে, হে গোবিন্দ আমি শুধু তোমার। ওই গৌর সুন্দর তারই হয় গো, সবার নয়। তারপর কি বললেন? অখিল জীবেরও মনোলোচন, যিনি কিনা এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তাকে কি আমি একাধারে স্থান দিতে পারি? পারবো না। তাই তো চেয়ে দেখো আজ গৌর সুন্দরীর অবস্থা কেমন হয়েছে জানো? বলে প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, লোচন তারা, আর প্রলাপ সন্তাপ আদি ভাবরসে, ভাবরসে ভরা। একাধারে দুই বস্তু, এক আধারে দুই বস্তু। কি কি দেখুন, একটা হচ্ছে আস্বাদ্য আর একটা আস্বাদক। তাহলে গৌর সুন্দর যে এই নবদ্বীপ মাঝে এলেন, কেন এলেন, কি করতে এলেন? কি বলছে দেখুন, এলেন আস্বাদিতে, আস্বাদিতে, এলেন আস্বাদিতে, আস্বাদিতে, এই নদিয়া পড়িতে এলেন আস্বাদিতে। হরি বল হরি বল। আস্বাদিতে, নদিয়া পড়িতে এলেন আস্বাদিতে। বলছে এলেন আস্বাদিতে, তা কি আস্বাদন করতে এলেন? কি আস্বাদন করতে এলেন গৌর সুন্দর? দেখুন কেন এলেন না, পূর্ব 3টি বাসনা পুনরের লাগে। কি বাসনা? মহাজনেরা কিন্তু মায়েরা শাস্ত্রে লিখে দিয়েছে। কি বলছি? কৈছন ত্বা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে নাহি ভোর, এ তৃণবাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, আমি ভাবিয়া না পাইলাম কোন ওর। ভাবিয়া দেখিল মনে শ্রীরাধার স্বরূপ বিনে, এ বাসনা পুণ্য কভু নয়। তাই তোয়া প্রেম কান্তি ধরি, তোয়া প্রেম গুরু করি, আমি নদিয়ায় হইব উদয়। নদিয়া হইব উদয়। তাহলে পূর্ব 3টি বাসনা পূরণের লাগে গৌর সুন্দর এলেন এই নবদ্বীপ মাঝে। তা হ্যাঁ গো, আজ গৌর সুন্দরের যে দশাটি হয়েছে, যে অবস্থাটি হয়েছে, কেমন জানো? বলছে বৃন্দাবনে রাধা রানীর যেমন দশা, আজ আমার প্রাণ গোবিন্দের ঠিক তেমনই দশা। হ্যাঁ গো মায়েরা, রাধা রানীর কেমন দশা এটা আমরা কোথায় গেলে জানতে পারবো গো? কোথায় যেতে হবে? বৃন্দাবন। এখন আমরা আছি কোথায়? কসবাই। কসবাতে নাকি? কোথায় গো? লীলার মধ্যে কোথায় আছি? হ্যাঁ, এটা তো অবশ্যই নববৃন্দাবন। লীলার মধ্যে কোথায় আছি? নবদ্বীপ মাঝে। গৌর সুন্দরীর ভাব দর্শন
তা দেখুন কি বলছে না, গৌর সুন্দরের দশাটি হয়েছে রাধা রানীর মতো। তবে কেমন বলে চেয়ে দেখো না, গৌর সুন্দরকে দেখে মনে হচ্ছে যেন কলহন্তরিতা নায়িকা। কলহন্তরিতা নায়িকা, কলহন্তরিতা নায়িকা, অন্তরিতা নায়িকা। ও তার লক্ষণে বোঝা যায় কলহন্তরিতা নায়িকা। আয়াতনে দেখো অন্তরিতা নায়িকা, ও যারে লক্ষণে বোঝা গেল কলহন্তরিতা নায়িকা। লক্ষণে বোঝা গেল কলহন্তরিতা নায়িকা। কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে, যেন কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে। ওই গৌরাঙ্গ কিশোর আমার কিশোরী হয়েছে, ওই গৌরাঙ্গ কিশোর আমার কিশোরী হয়েছে, ওই গৌরাঙ্গ কিশোর আমার কিশোরী হয়েছে, গৌরাঙ্গ কিশোর আমার কিশোরী হয়েছে। ও মায়েরা ভাষাগুলো একটু মন দিয়ে শুনুন। বলছে কিশোরী হয়েছে, গৌরাঙ্গ কিশোর কিশোরী হয়েছে। হ্যাঁ গো মায়েরা, গৌর সুন্দর কিশোর না কিশোরী গো? কিশোর। আর কিশোরীকে রাধারানী। তা হ্যাঁ গো, বলছে গৌরাঙ্গ কিশোর কিশোরী হয়েছে, কিশোর কিশোরী। হ্যাঁ গো মায়েরা, একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে হয়ে যাবে সম্ভব? সম্ভব নয়। কিন্তু গৌর সুন্দরীর জন্য সম্ভব হয়েছে। কেন না, আমরা প্রত্যেকেই তো জানি যে রাধা কৃষ্ণ মিলিত তনু হচ্ছেন গৌর সুন্দর। অন্তে কৃষ্ণ বহিরে রাধা, ভিতরে কৃষ্ণ বাইরে রাধা। তাই কখনো রাধা ভাবের উদয় হয়, কখনো বা কৃষ্ণ ভাবের উদয় হয়। তাই বলছে যেন কিশোরী হয়েছে। মানে কার ভাগ্য, কার ভাব মনে পড়েছে? কিশোরী মানে রাধা রানীর ভাব। তাহলে রাধা রানীর ভাব মনে পড়েছে, তাই তো বলছে যেন কিশোরী হইয়াছে, কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে। গৌরাঙ্গ কিশোর আমার কিশোরী হয়েছে, গৌরাঙ্গ কিশোর আমার কিশোরী হয়েছে, গৌরাঙ্গ কিশোর আমার কিশোরী হয়েছে, গৌরাঙ্গ কিশোর আজ কিশোরীর ভাব সরি সরি, গৌরাঙ্গ কিশোরী ভাব সরি সরি, আরে কিশোরী বাপুরীশ্বরী, আরে কিশোরী বাপুরীশ্বরী, কিশোর আমার কিশোরে হয়েছে। কি গো মায়েরা, গোবিন্দের আহা গৌর সুন্দরের দশাটি কেমন জানো? অন্তে কৃষ্ণ বহিরে রাধা, ভিতরে কৃষ্ণ বাইরে রাধা। তাই কখনো রাধা ভাবের উদয় হয়, কখনো কৃষ্ণ ভাবের উদয় হয়। তাই তো বলছে চেয়ে দেখো, প্রভুই আমার কবু রাধা কবু কৃষ্ণ ভাবে বিভাবিত, ভাবে বিবাহিত, কেহ না বুঝিতে পারে আমার গৌরাঙ্গ চরিত্র, গৌরাঙ্গ চরিত। কখনো রাধা ভাবের উদয় হচ্ছে তো কখনো কৃষ্ণ ভাবের উদয় হচ্ছে। কি করছে জানো? যখন রাধা ভাবের উদয় হচ্ছে, নিজেই নিজেই নিজের নামাবলীটি মাথায় নিয়েছে। আর নামাবলীটি মাথায় লয়ে যেন কার প্রতি বিমুখ হয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে যেন কতই না মান হয়েছে। এটা হচ্ছে রাধা ভাব। আবার যখন কৃষ্ণ ভাবের উদয় হচ্ছে, নিজেই নিজের চরণ দুটিকে জড়িয়ে ধরছে, নিজেই নিজের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছি, ও গো রাধে, ও রাধে, এবারের মতো আমায় তুমি ক্ষমা করো রাধে, এমন ভুল আমি আর কখনো করব না রাধে, এবারের মতো আমায় তুমি ক্ষমা করে দাও। এটা হচ্ছে কৃষ্ণ ভাব। আর গৌর সুন্দরের এমন ভাব দর্শন করছেন পদকর্তা। গৌর সুন্দরের এমন দশা দর্শন করে এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পদকর্তা কলম দিলেন, বলে চেয়ে দেখো, এই রূপে উদ্ধারিল যত নর নারী, যত নর নারী, এ রাধা মোহনে কহে কিছু না হলো আমারি।
না হলো আমারে। বলে না হলো